বিসমিল্লাহির রহমানির রহিম। প্রোগ্রামিং এসেনশিয়ালস এর আজকে আমরা যে ক্লাসটা আলোচনা করব সেটা হচ্ছে যে কোনো সমস্যার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম, এই সমস্যার গুলো আলোচনা করব। তো আমরা প্রোগ্রামিং এসেনশিয়ালস হক প্রকাশনী বইয়ের 24 পৃষ্ঠার সমস্যা 1 নাম্বার থেকে শুরু করব। যতটুকু পারা যায় আমরা চেষ্টা করব সবগুলো সমস্যার সমাধান করার জন্য, আলোচনা করার জন্য। তো সমস্যা 1 নাম্বার যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করো। আমি এখানে ডিসপ্লেতে ছবি এবং অ্যালগরিদমের ধাপগুলো লিখছি না, জাস্ট বইয়ে যেটা লেখা আছে তোমরা এই লেকচার শোনার সময় বইটা পুরোপুরি ফলো করবে। বইটা পুরোপুরি ফলো করলে তোমরা বুঝতে পারবে। আমি আলোচনা করতেছি বই দেখে দেখেই। দুটি সংখ্যার যোগফল নির্ণয় করো, এটা আমরা আগে অ্যালগরিদমটা দেখি। ধাপ 1, প্রোগ্রাম শুরু, স্টার্ট। ধাপ 2, সংখ্যা দুটি অর্থাৎ ভেরিয়েবল এ এবং বি এর মান গ্রহণ, ইনপুট। এটা হলো ইনপুট। ধাপ 3 যেটা হচ্ছে প্রক্রিয়াকরণ, এটা হচ্ছে সাম ইকুয়াল এ প্লাস বি। প্রক্রিয়াকরণ মানে প্রসেস করা, যে এই কাজটা আমরা করব। এখানে কি প্রসেস করব? আমরা যোগের প্রসেসটা করব, যোগের কাজটা করব, এই জন্য সাম ইকুয়াল এ প্লাস বি। এরপরে ধাপ 4, ফলাফল যেটা সাম সেটা প্রদর্শন করা। ধাপ 5, এটা হচ্ছে প্রোগ্রাম শেষ করা। প্রত্যেকটা প্রোগ্রামে মোটামুটি এই কাজগুলো থাকে, এই ধাপগুলো থাকে। এখন ফ্লো চার্ট আমরা দেখি। ধাপ 1 এ যে প্রোগ্রাম শুরু আছে সেটাকে আমরা ওভাল চিহ্ন, যে স্টার্ট চিহ্ন আছে সেটা দিয়ে শুরু করি, এখানে স্টার্ট দেব। এরপরে ইনপুট নেওয়ার জন্য যে আমাদের যে প্রতীক, এটা হচ্ছে সামান্তরিক প্রতীক। এটা আমরা বলেছি এর আগে প্রতীকগুলো আলোচনা করার সময়। সামান্তরিক চিহ্ন এবং এটা বাম দিকে নিচের দিকে বাঁকা করা থাকে ইনপুট চিহ্ন। ইনপুট নেব কি? এ এবং বি। ইনপুট নেওয়ার পরে এই ইনপুট দুটাকে আমাদের প্রসেস করতে হবে। কি প্রসেস করব? যোগ, যোগ করব। তাহলে যোগ যোগ করব এ প্লাস বি, এ আর বি যোগ করব। কিন্তু যোগ করে যোগফলটা রাখবো কোথায়? একটা ভেরিয়েবল নিলাম, সেটার নাম দিলাম সাম। তাহলে এই যোগফলটা রাখবো হলো সামের মধ্যে। এই জন্য এখানে প্রক্রিয়াকরণে আমরা লিখবো সাম ইকুয়াল এ প্লাস বি। এখন এখন আমরা আউটপুট নেব। তাহলে আউটপুট আমাদের কি? সামটা। তাহলে এই সামটা আমাদের আউটপুট নেব, অর্থাৎ প্রিন্ট সাম। তাহলে এই ইনপুট চিহ্ন এবং আউটপুট চিহ্ন আমরা জানি সামান্তরিকের বাম দিকে নিচের দিকে বাঁকানো, এটা হচ্ছে ইনপুট আউটপুট চিহ্ন। এজন্য প্রিন্ট সাম দেব, তারপরে এন্ড, প্রোগ্রাম শেষ। তো এটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। যদি প্রশ্ন আসে যে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লেখো, তাহলে এইটা লিখতে হবে। এখন সমস্যা 2, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, অ্যালগরিদম, ফ্লোচার্ট। অ্যালগরিদম আমরা দেখি ওই একই ভাবেই 5টা ধাপ। ইনপুট, স্টার্ট, প্রোগ্রাম শুরু করা, তারপরে ভেরিয়েবল নেওয়া। তাহলে আয়তক্ষেত্রের ভেরিয়েবল কি কি হবে? দৈর্ঘ্য এবং প্রস্থ। আয়তক্ষেত্রের ভেরিয়েবল বা ইনপুট কি হবে? দৈর্ঘ্য এবং প্রস্থ, অর্থাৎ লেংথ এবং উইথ। এর জন্য লেখা আছে যে ভেরিয়েবল লেংথ এবং উইথ এর মান গ্রহণ করো। 3 নম্বর ধাপে আমরা এখন প্রক্রিয়াকরণ করব। প্রক্রিয়াকরণ কি করব? যে আমাদের এই ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কি করতে হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। অর্থাৎ ক্ষেত্রফল আমরা নির্ণয় করব রেক্ট্যাঙ্গুলার এরিয়া, এটা এটা সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ বা লেংথ ইনটু উইথ। এরপর 4 নম্বর ধাপ ফলাফল, অর্থাৎ রেক্ট্যাঙ্গল এরিয়া এর মান প্রদর্শন, আউটপুট, প্রোগ্রাম শেষ, এন্ড। এই 5টা ধাপের ফ্লোচার্ট আমরা আমরা একইভাবে দেখব, আগে যেরকম দেখেছি। স্টার্ট, তারপরে ইনপুট নেব লেংথ উইথ, তারপরে প্রক্রিয়াকরণ চিহ্ন দিয়ে রেক্ট্যাঙ্গুলার এরিয়া সমান লেংথ এবং লেংথ ইনটু উইথ, তারপরে আউটপুট নেব প্রিন্ট রেক্ট্যাঙ্গুলার এরিয়া, তারপরে এন্ড। তো এইভাবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ফল একই রকম ভাবেই হবে। এখানে জাস্ট প্রক্রিয়াকরণটা মানে এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভেরিয়েবলটা হবে ভূমি এবং উচ্চতা। ভূমিটাকে হলো বেস বলে, আর height হলো উচ্চতা। সমকোণী ত্রিভুজ আমরা জানি সবাই, একটা একটা কোণ সমকোণ, তার একটা অতিভুজ থাকে, একটা ভূমি থাকে এবং একটা উচ্চতা থাকে। তাহলে ভূমি এবং উচ্চতা আমরা ভেরিয়েবল হিসেবে নেব। আর এর প্রক্রিয়াকরণের ক্ষেত্রে হবে হাফ মানে ভূমি গুণন উচ্চতা, হাফ মানে 0.5 ইন্টু ভূমি মানে বেস ইন্টু height মানে উচ্চতা। এরপরে ফলাফল ট্রায়াঙ্গল এরিয়া এর প্রদর্শন এবং প্রোগ্রাম শেষ, এন্ড। তো একই রকম ভাবে আমরা এখানে ফ্লো চার্ট দেবো। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এগুলো শেষ করে দেবো, তাড়াতাড়ি আমরা যাতে একটু আগে যেতে পারি। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় হবে একই রকম ভাবে হবে। প্রোগ্রাম শুরু করব, স্টার্ট, ভেরিয়েবল
বৃত্তের ক্ষেত্রফলের জন্য কি আমরা জানি পাই আর স্কোয়ার। তাহলে আর একটা ভেরিয়েবল, তাহলে আর একটা রেডিয়াস, রেডিয়াসের মানটা নিতে হবে কনস্ট্যান্ট একটা পাই, আমাদের এটা ডিক্লারেশন করতে হবে। পাই এর মানটা 3.1416, এটা আমরা ডিক্লেয়ার করে দেবো। আর ক্ষেত্রফল নির্ণয়, এখানে একটা ক্ষেত্রফল অর্থাৎ সার্কেল এরিয়া সমান পাই ইন্টু আর, আর স্কোয়ার, যেহেতু আর স্কোয়ার তো আর দেওয়া যায় না, এই জন্য আর ইন্টু আর, এটা হলো ক্ষেত্রফল নির্ণয়ের, সার্কেলের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য পাই ইন্টু আর, ফলাফল অর্থাৎ সার্কেল এরিয়ার মান প্রদর্শন এবং প্রোগ্রাম শেষ। এইভাবে আমরা ফ্লো চার্টও নির্ণয় করবো। একই রকম ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড রূপান্তর, এটা কিন্তু মোস্ট কমন একটা প্রশ্ন, এটা উল্টা ভাবেও আসতে পারে। সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করো। তো এখানে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড রূপান্তর, এখানে জাস্ট যেভাবে দেখি না কেন, আমাদের যদি সূত্র একটা যদি জানা থাকে, তাহলে আমরা যেটাই নির্ণয় করতে বলুক আমরা সেটা নির্ণয় করতে পারবো। যেমন এখানে বলা হয়েছে যে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর। প্রোগ্রাম শুরু করলাম, স্টার্ট, ভেরিয়েবল এফ এর মান নিলাম। তাহলে আমরা যেহেতু সেন্টিগ্রেড নির্ণয় করব, তাহলে আমাদের দরকার কি হবে, ফারেনহাইট তাপমাত্রাটা। এই জন্য ফারেনহাইটটা আমাদের ইনপুট, অর্থাৎ এফ এর মানটা আমাদের জানতে হবে, দিতে হবে, এফ এর মানটা আমাদেরকে ইনপুট দিতে হবে। তাহলে এফ এর মান যদি আমরা ইনপুট দিই, তাহলে আমাদের যে সমীকরণ সি ইকুয়াল এফ মাইনাস 32 ইন্টু 5/9, এই সূত্রের মাধ্যমে আমরা সেন্টিগ্রেড তাপমাত্রা পেতে পারি। সি অর্থাৎ সেন্টিগ্রেড স্কেলে রূপান্তরিত মান প্রদর্শন, তারপরে প্রোগ্রাম শেষ। একই রকম ভাবে আমরা ফ্লো চার্ট করবো। এখানে স্টার্ট, ইনপুট এফ, সি ইকুয়াল এফ মাইনাস 32 ইন্টু 5/9, প্রিন্ট সি ইন। এখন এটাই আবার অন্যভাবে থাকতে পারে। এখানে যেহেতু সেন্টিগ্রেডে রূপান্তর করতে বলছে, সুতরাং সি আমরা নির্ণয় করবো, সি বাম পাশে বের করব। আর যদি বলা হয় ফারেনহাইট রূপান্তর করো, তখন এফটা বাম পাশে রাখবো, তখন সিটা ইনপুট দিয়ে আমাদের সমীকরণটা সেইভাবে সাজিয়ে নিতে হবে। তোমরা এটা করে নিবা। এখন তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়, এই সমস্যার অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা আমরা আলোচনা করব। ঠিক আছে? তো এই তোমরা সমস্যা 6 নাম্বারটা এটা দেখো, তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়। তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়, এটার অ্যালগরিদম আমরা দেখি। সমস্যা 6 নাম্বার এর সমস্যা 6 নাম্বার, অথবা তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি বের করার ফ্লো চার্ট তৈরি করো। প্রথমে তো আমাদের প্রথম ধাপ প্রোগ্রাম শুরু, এটা আমাদের প্রত্যেকটা অ্যালগরিদমই লাগবে। দ্বিতীয় ধাপ, সংখ্যা তিনটির ইনপুট এ বি সি এর মান গ্রহণ। যে তিনটে সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করব, সে তিনটে সংখ্যা তো আমাদের লাগবে, এই জন্য তিনটে সংখ্যা ইনপুট হিসেবে নিলাম, এবিসি। এখন আমাদের তৃতীয় ধাপে আমাদের কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। এখন যদি এ বি এর চেয়ে বড় হয় এবং এ সি এর চেয়েও বড় হয়, তাহলে বড় কোনটা, এ। অর্থাৎ এ বি এবং সি এর চেয়ে বড়, তাহলে বড় হবে এ। যদি বি সি এর চেয়ে বড় হয় এবং বি এর চেয়েও বড় হয়, তাহলে বড় বি। আর যদি ওই দুটার কোনোটাই না হয়, তাহলে বড় সি। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এখন 4 নাম্বার ধাপে লার্জেস্ট সংখ্যাটি আউটপুটে প্রদর্শন। 5 নাম্বার ধাপ, প্রোগ্রাম শেষ। আমাদের অ্যালগরিদম হয়ে গেল। এখন ফ্লো চার্টে তোমরা দেখো যে ওভাল চিহ্ন দিয়ে স্টার্ট করলাম আমরা। সামুদ্রিক চিহ্ন যেটা বাম দিকে নিচের দিকে বাঁকানো, এটা হচ্ছে ইনপুট চিহ্ন। ইনপুট এ বি সি তিনটে সংখ্যা নিলাম। এরপরে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব ডায়মন্ড চিহ্ন দিয়ে, যেটা ডায়মন্ড চিহ্ন। এর মধ্যে কন্ডিশন দেবো এ গ্রেটার দেন বি হট, মানে এ কি বি এর চেয়ে বড়, এ কি বি এর চেয়ে বড়। হ্যাঁ, ইয়েস। যদি বড় হয় তাহলে কি আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করব, এ কি সি এর চেয়ে ছোট। হ্যাঁ, যদি হ্যাঁ হয়, তাহলে এ কিন্তু বি এর চেয়েও বড় হলো, সি এর চেয়েও বড় হলো, তার মানে প্রিন্ট লার্জেস্ট এ। এখন এ প্রথম ডায়মন্ড চিহ্নে এ বি এর চেয়ে বড়, যদি না হয় তাহলে কি হবে, বি এর চেয়ে বড়।
বি এর চেয়ে বড় যদি হয় তাহলে এখানে আবার কন্ডিশন অ্যাপ্লাই করব, বি কি সি এর চেয়ে ছোট? হ্যাঁ, তার মানে বি যদি সি এর চেয়ে ছোট হয়, বি এর চেয়েও এ এর চেয়েও বড়, আবার সি এর চেয়েও বড় হলো, তাহলে তাহলে বড় কোনটা? বি। এই জন্য বলেছে প্রিন্ট লার্জেস্ট বি। এখন যদি বি যদি সি এর চেয়ে বড় না হয় তাহলে বি সি এর চেয়ে ছোট, আবার এখানেও সি এর চেয়ে ছোট, সি এর চেয়ে বড়, তাহলে এখানেও যদি বি যদি সি এর চেয়ে বড় না হয় তাহলে সি বি এর চেয়ে বড়, তাহলে এদিক দিয়েও বড় আসলো, আবার এদিক দিয়েও না হওয়ার কারণে সি এর চেয়ে বড় আসলো, তাহলে প্রিন্ট লার্জেস্ট সি। তাহলে আমাদের তিনটা সংখ্যা চলে আসলো, প্রিন্ট এ লার্জেস্ট বি লার্জেস্ট সি। এরকম ভাবে এই অ্যালগরিদম এবং ফ্লো চার্ট গুলা তোমরা নির্ণয় করবা। এখানে আছে শর্ত সাপেক্ষে অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। একই রকম ভাবে প্রোগ্রাম শুরু করব, ভেরিয়েবল নেব এবিসি, যেমন একটা ত্রিভুজের তিনটা বাহু, অসমবাহু ত্রিভুজের তিনটা বাহুর মান কিন্তু অসমান থাকে, এবিসি আলাদা আলাদা থাকে। এখন অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি যে আহ, তিনটা বাহু যোগ করে তার অর্ধেক নিলে এটাকে বলা হয় অর্ধ পরিসীমা, ত্রিভুজের অর্ধ পরিসীমা। আর এই ত্রিভুজের অর্ধ পরিসীমা দিয়ে আমরা এর ক্ষেত্রফলটা নির্ণয় করব। তার আগে আমাদের একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, এই তিনটা বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা। তাহলে কন্ডিশন তিনটা হচ্ছে, যদি এ প্লাস বি গ্রেটার দেন সি হয়, এবং যদি বি প্লাস সি গ্রেটার দেন এ হয়, এবং সি প্লাস এ গ্রেটার দেন বি হয়, তাহলে তিনটা কন্ডিশন যদি ইয়েস হয় তাহলে কি হবে? তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব হয়, অর্থাৎ তিনটা বাহুর যে কোনো দুটার যোগফল তৃতীয়টা অপেক্ষা বৃহত্তর হতে হবে। তিনটা বাহুর যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা যদি বৃহত্তর হয় তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব হয়। যদি ত্রিভুজ গঠন করা সম্ভব হয় তবেই সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব হবে, না হলে হবে না। আমরা এখানে ধাপ 3-এ দেখি, আগে কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম। যদি ইয়েস হয় তাহলে আমরা এর অর্ধ পরিসীমা এস নির্ণয় করবো, এস সমান এ প্লাস বি প্লাস সি বাই 2, এটা নির্ণয় করব। তারপরে এস নির্ণয় করার পরে এখন এরিয়াটা নির্ণয় করবো, এরিয়াটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস সি, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা নির্ণয় করলাম। তাহলে ক্ষেত্রফলটা আমরা প্রদর্শন করলাম। এখন যদি এই তিনটে বাহু দ্বারা যদি ত্রিভুজ গঠন করা সম্ভব না হয়, অর্থাৎ এ প্লাস বি গ্রেটার দেন সি, বি প্লাস সি গ্রেটার দেন এ হয়, কিন্তু সি প্লাস এ বি এর চেয়ে বড় যদি না হয়, তাহলে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল গঠন করা যাবে না। অর্থাৎ যদি কন্ডিশন যদি স্যাটিসফাই না করে তাহলে কিন্তু একটা মেসেজ আসবে, সেটা হচ্ছে যে ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল, বার্তাটি প্রদর্শন করে। অর্থাৎ আর কন্ডিশন তিনটির কোন একটিও মিথ্যা যদি হয়, ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল, বার্তাটি প্রদর্শন, প্রোগ্রাম শেষ। 4 নম্বর ধাপ। তো এই রকম ভাবে ফ্লো চার্টে এখানে দেওয়া আছে, তোমরা দেখো। স্টার্ট ইনপুট এবিসি, এখানে কন্ডিশন অ্যাপ্লাই করব, ওই যে উপরের কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করব। ডায়মন্ড চিহ্নে এ প্লাস বি গ্রেটার দেন সি, এবং বি প্লাস সি গ্রেটার দেন এ, এবং সি প্লাস এ গ্রেটার দেন বি। ইয়েস, যদি এগুলো সবগুলো ইয়েস হয় তাহলেই কিন্তু আমরা ত্রিভুজের অর্ধ পরিসীমা নির্ণয় করব এবং ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো এবং ক্ষেত্রফল প্রদর্শন করতে পারবো। কিন্তু যদি এই তিনটি কন্ডিশনের একটিও যদি স্যাটিসফাই না করে তাহলে কিন্তু আমাদের ত্রিভুজ গঠন করা সম্ভব নয়, এই মেসেজটা প্রদর্শন করবে, অর্থাৎ প্রিন্ট ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল। তো আজকে এ পর্যন্তই। তোমরা এই লেকচারগুলো ভালোভাবে ফলো করবা, ভালোভাবে অনুসরণ করবা, প্র্যাকটিস করবা, এবং নিজেরা এই অ্যালগরিদমগুলো মুখস্থ করবা, প্রয়োজনে একটু ভালো করে বুঝে নিয়ে মুখস্থ করবা, এবং ফ্লো চার্টগুলো বারবার একটু আঁকাবা, বারবার লিখবা, তাহলে তোমাদের আয়ত্তে আসবে। এবং এই ধরনের ফ্লো চার্ট অ্যালগরিদম পরীক্ষায় অবশ্যই আসবে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং তারাও যেন এটা দেখতে পারে।